আজকে ফাইনালি ফার্স্ট টাইম আমি পুচকুর জন্য কিছু কেনাকাটা করতে যাবো। কালকে আমাবস্যা, তাই আজকে ভিড় দেখো বড় মার এখানে। এই যে পিস নেওয়া কমপ্লিট। গুড মর্নিং এভরিওয়ান, কেমন আছো তোমরা সবাই? আশা করি খুব ভালো আছো। তোমাদের সবাইকে ক্রিয়েটিভ কাল অঙ্কিতা চ্যানেলে ওয়েলকাম। আর তোমরা যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকো তাহলে আমি হচ্ছি অঙ্কিতা। সকাল সকাল পুচকুকে খাইয়ে দাইয়ে একেবারে ফ্রেশ করে দিয়েছি। আর আজকে ফাইনালি ফার্স্ট টাইম আমি পুচকুর জন্য কিছু কেনাকাটা করতে যাবো। মানে পুচকু হয়েছে প্রায় 1 মাস হতে চললো, আর ওর জন্য আমরা মানে বাড়ির লোকেরা এখনো কিছুই কিনিনি। ও যা দিচ্ছে সেগুলোই এত বেশি হয়ে যাচ্ছে যে ওইগুলোই পরিয়ে শেষ করতে পারছি না। তো ওর 1 মান্থ হতে চলেছে খুব সামনেই, তো ওর 1 মান্থে ফটোশ্যুট করবো ইচ্ছা আছে। তার জন্য ওর এত রোগা, মানে আমি যখন ছোট ছিলাম, ছোট না বড় হয়েও ইনফ্যাক্ট এখনও কোনো জিনিস রেডিমেড কিনে আমি পরতে পারতাম না, সেটাকে খাপিয়ে তারপরে পরতে হতো। ওরও ব্যাপারটা সেরকম হয়েছে। আর কিছু আমার মতো পাক আর না পাক এই জিনিসটা আমার মতো পেয়েছে। মানে যে কোনো রেডিমেড জিনিসে যতই ছোট সাইজের হোক না কেন, 0 সাইজের হলেও ওর গায়ে সেটা হয় না, অনেক বড় হয়। তো ওর জন্য ওর বড় পিসি ওকে জামা বানিয়ে দিয়েছিল, তো সেইগুলো বেশ ভালো লেগেছিলো। তো আমি ভাবলাম যে ওর 1 মান্থে যখন ফটোশ্যুট করবো তো একটা ভালো একটা জামা পরাবো। কিন্তু এখন তো ওর যা রোগা, যেরকম ওর ছোট্টখাট্টো, ওর গায়ে কোনো জামাই হবে না। তো ওর জন্য কিছু ফেব্রিক কিনবো, ফেব্রিক কিনে বাড়িতেই সেটা বানাবো। তো এখন যাবো গিয়ে সেটাই কিনতে যাব আমি আর যুগল। ওকে এখানে খাইয়ে দাইয়ে একেবারে রেডি করে রেখে দিয়েছি। জানি না কখন উঠে যাবে, তখন থেকে কুই কুই তো করছে। ইউজুয়ালি এই টাইমেও ওঠে না, ঠিক আছে, কিন্তু আজকে যেহেতু শুনেছে যে হয়তো আমি যাব, বোঝে না কিছু, বাট তাও একটা কানেকশান তো আছে। তো ওর জন্য দেখছি কুই 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 করছে, মানে খাইয়ে দাইয়ে ঘুম পাড়িয়ে দেওয়ার পরেও কুই কুই করছে। অন্যান্য সময় রাতের দিকটা এরকম করলেও সকালবেলা ওকে ঠেলে তোলা যায় না, কিন্তু আজকে দেখছি এরকম করছে। যাই হোক, এখানে আমি ফ্রেশ হয়ে গেছি, এবার রেডি হব। আর যেহেতু বেরোবো, যত তাড়াতাড়ি সম্ভব বাড়িতে আসবো, কারণ এখান থেকে যাবো স্কুটিতে, ফট করে যাবো, ফট করে চলে আসবো। কিন্তু চলো আজকের ব্লগটা এখান থেকে স্টার্ট করছি। বাকি বাজে এখন 12টা 15। তো এরপরে কি কি করবো না করবো সব কিছু তোমাদের সাথে শেয়ার করবো। আই হোপ আজকের ব্লগটা দেখতে পাই, খুব ভালো লেগেছে। চলো তো স্টার্ট করা যাক। এই যে এই ফিডিং বোতলটা ওর মামা ওকে দিয়েছে, তো আজকে এটাকে ইউজ করা হবে। যাবো তো খুব অল্প সময়ের জন্য, কিন্তু তাও যদি উঠে পড়ে তার জন্য একটুখানি এখানে দুধ রেডি করে যেতে হবে। বোতলটা যেহেতু নতুন, তো আমি ভেবেছিলাম গরম জল দিয়ে ধুলেই হয়ে যাবে, কিন্তু মা বললো না, এটাকে ফোটাতে হবে। তাই এখানে এই যে গরম জল বসিয়েছে, এবার এখানে ফুটিয়ে দেবো। দিয়ে দাও বোতলটা এখনই, গরম হয়ে যাক, এর মধ্যে দিয়ে একটুখানি ফুটিয়ে রেখে যাবে। ওখানে মা বোতলটা ধুক, আর আমি জামাটা ফট করে পরে নিই, আর একটুখানি সানস্ক্রিন লাগাবো। আগে কোথাও বেরোনোর আগে একদম প্রপার পরিপাটি হয়ে বেরোতাম, আর এখন আর সেই সময় নেই, কারণ খালি ভয় লাগছে উঠে যাবে। তার মধ্যে কারেন্টটাও আজকে সকাল থেকে সেই গেছে, ঘুম থেকে ওঠার পরে এখনও অবধি আসছে না। আর ওর জন্য ঘরটাও ঠান্ডা হয়ে যাচ্ছে, কারণ লাইটটা বন্ধ যেহেতু, তার জন্য ঘরটাও ঠান্ডা হয়ে যাচ্ছে। এই যে এখানে বোতল স্টেরিলাইজ করা হয়ে গেছে, এখনও মিস্টার শাহ এসে উপস্থিত হয়নি, 12:30 বাজে। মিস্টার শাহ চলে এসছে, এখন বাজে 1:45। এখানে পুচকু আপাতত এখন অবধি ঘুমাচ্ছে, ঠিক আছে। জানি না, এখন হয়তো আমি বেরোলেই উঠে পড়বে। মায়ের কাছে ফোন আছে, ঝটপট যাবো, গিয়ে কাজটা সেরেই চলে আসবো। এই যে মিস্টার শাহ দাঁড়িয়ে আছে। ভাবলাম এই সময় যখন এপারে আসি, বাবার খাবারটা একবার আমিই দিয়ে যাই। অন্যান্য সময় তো ভাই দেয়, বাট আজকে আমিই দিয়ে যাই। নাও নাও, ওই এপারে আসবো বললাম না, তার জন্য ভাবলাম যে একবারে আমিই দিয়ে যাই। বাবার খাওয়া দাওয়া কমপ্লিট, এবার যাবো গিয়ে পিসটা কিনে বাড়ি। এতদিন পরে ওপারে এসছি, সব চেঞ্জ হয়ে গেছে। যাই হোক, পিসের দোকানে চলে এসছি, নিয়ে নিই ফটাফট। সাদার মধ্যেই দেখো, সব থেকে কম কত দেওয়া যায়? কালকে আমাবস্যা, তাই আজকে ভিড় দেখো বড় মার এখানে। বহুদিন পরে এদিকে আসলাম, নতুন মন্দির হয়েছে, এখনো ভেতরে গিয়ে একদিনও পুজোও করিনি, দর্শনও করিনি। আসবো খুব শিগগিরই। এই যে পিস নেওয়া কমপ্লিট, এবার বাড়ি যাবো। ভাবলাম এপারে যখন এসছি, পুচকির হাত মোজা লাগবে দুটো, তো এক বাড়িতে তো দুটো আছে, আরও দুটো নিয়ে যাই। কেনাকাটি কমপ্লিট। এই যে মোজা, এটা হচ্ছে বেলা 1টার সময় রাস্তার অবস্থা, যাওয়াই যাচ্ছে না, এত জ্যাম, ভর্তি জ্যাম।
বাড়িতে এসে জামা কাপড় ছেড়ে একবারে এখানে সমস্ত কিছু রেখে হাত পা ধুয়ে ঘরে ঢুকছি, এখনো ঘুমাচ্ছে, আমি তো জানিও ঘুমাবো। এই যে এই দুটো পিস কেনা হয়েছে, ভেবেছিলাম সাদার মধ্যে পিঙ্ক কালার থাকবে এরকম অর্গেনজার পিস কিনবো, কিন্তু পিঙ্ক কালার ছিল না, তার জন্য রেড। আর এই একটা, এটা হচ্ছে লাইলিং হবে আর এটা হচ্ছে জামার ঘেরটা হবে। বানিয়ে তো দেখাবোই, ভেবেছি হাতে বানাবো, এবার দেখা যাক, কারণ এই কাপড় হাতে আবার সেলাই করা যাবে কিনা, যদি না যায় তাহলে আবার মেশিনে করাতে হবে। আচ্ছা, কালকের পরে আবার আজকে আবার ডিরেক্ট তোমাদের সাথে ভিডিও শেয়ার করছি। কোনো একটা জিনিসের একদম ছোটোবেলা থেকে আমার এই অভ্যাসটা রয়েছে যে কোনো একটা জিনিস যদি আমি তৈরি করা শুরু করি বা কোনো একটা জিনিস ধরো আমি করছি, তো ওটাতে আমি এতটাই মগ্ন হয়ে যাই যে ওটাকে যতক্ষণ আমি শেষ করবো ততক্ষণ আমার শান্তি হয় না। তো কালকে তো তোমাদের সাথে শেয়ার করলাম যে একটা পিস কিনে এনেছিলাম, তো সেইটাকে দিয়ে জামা বানাবো তোমাদেরকে বলেছিলাম। সেই জামাটা বানাতে আমি এতই মগ্ন ছিলাম যে ভিডিওটাকে শেষ করিনি। তাছাড়াও কালকে রাত্রিবেলা পুচকি খুব ডিস্টার্বও করেছে, মানে ডিস্টার্ব না, মানে ও সারাদিন ঘুমায়, তোর জন্য রাত্রিবেলা আর ঘুমাতে চায় না, তো ওর জন্য কালকে সারা রাত কুই করেছে। তো সব মিলিয়ে আর কি আমি ভিডিও করিনি। তো ফাইনালি জামাটা বানানো হয়ে গেছে, এই হচ্ছে জামাটা, দেখতে কি সুন্দর লাগছে। আমি জামাটা পরানোর জন্য খুবই এক্সাইটেড। আর মা আজকে সকালবেলা এটাকে ডেটল জলে ধুয়েও দিয়েছে, তো শুকিয়েও গেছে, দেখো কি ভালো লাগছে দেখতে। এই হচ্ছে জামাটা। আর আজকেই আমি এটা পরিয়ে ওকে ফটোশ্যুট করাবো, তার কারণ হচ্ছে ওর 13 তারিখে বার্থডে, তো সেই দিনই ইচ্ছা আছে তোমাদের সাথে ফেস রিভিল করার। তো ফেস রিভিল ভিডিও কিন্তু খুব শিগগিরই আসতে চলেছে, ওর 1 মাসের বার্থডে উপলক্ষে তোমাদেরকে এটা গিফট হিসাবে আমি দেবো আর কি, মানে ওর ফেস দেখাবো তোমাদের সাথে। তো এই হচ্ছে জামাটা, কেমন লাগছে জামাটা, কেমন হয়েছে কমেন্ট সেকশনে জানিও। আর আজকের ভিডিওটা এটুকুনি রাখছি, যদি কোথাও ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করে দিও, আর চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করে দিও। সামনের ভিডিও মানে এর ঠিক পরের ভিডিওটাই আসছে কিন্তু ফেস রিভিল ভিডিও, তো তার জন্য অপেক্ষা করো। আজকের মতো বাই।